আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, এই যে বিশ্বকাপ চলতেছে আজকে সমাপ্ত হয়ে যাবে, রাত 1টার সময় খেলা হবে। এটাকে সামনে রেখে সারা বাংলাদেশ জাগ্রত। আপনি আজীব হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা প্রতি রাত্রিতেই প্রথম আসমানে নেমে এসে বলতে থাকেন, মাইয়া দৌনি ফাস্তাজিব আলাহু, মাইয়াস আলুনি ফাউতিয়াহু। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কে আসো আমার নিকটে ক্ষমা প্রার্থনা করতেছো, আমি ক্ষমা করে দিব। কে আসো কোনো হাজত আছে, কোনো কিছু চাচ্ছ, আমি তাকে তা দিয়ে দিব। এভাবে আল্লাহ তাআলা প্রতি রাত্রিতে প্রথম আসমানে নেমে এসে ডাকতে থাকেন। তখন বাংলার মুসলিমরা ঘুমন্ত থাকে। আজকে একটা রাত, যে রাত 1টা থেকে খেলা শুরু, তাই এই মাগরিব থেকে শুরু করে নিয়ে মানুষ রাত জাগা শুরু করে নিয়েছে। রাত জাগার জন্য প্রস্তুতি নিয়েছে। আমি শুনতে পাচ্ছি, কানে আওয়াজ আসতেছে, খাসি জবে করতেছে মানুষ। গরুর গোস্ত নিয়ে এসে ভুনা করতেছে, রান্না করতেছে, প্রস্তুতি নিচ্ছে এই রাত উদযাপনের। কত পটকাবাজি হবে, কত কি হবে এই রাত্রিতে, কত বেলেল্লাপনা হবে, কত খারাপ কাজ, ফাহিশাত কাজ হবে, আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে রক্ষা করবেন। আমরা তার নিকটে ক্ষমা প্রার্থী, তার নিকটে আমরা দোয়া প্রার্থী যে আল্লাহ, আমরা ভুল করতেছি, আমাদের যুবক ভাইয়েরা ভুল করতেছে, তাদেরকে তুমি মাফ করে সংশোধন হওয়ার তৌফিক দান করো। আমি আপনাকে বলতে চাই, এই যে আমরা শুনি যে দাজ্জাল আসবে, তারা এক হাতে জান্নাত ও জাহান্নাম থাকবে, মানুষদেরকে বিপদগামী করে তার হাতে থাকা জান্নাত অর্থাৎ জাহান্নামে ঢুকিয়ে দিবে। তখন মানুষ বিপদগামী হয়ে জাহান্নামে হবেও হবে। তখন মৃত মানুষকে দাজ্জাল ডাক দিয়ে উঠাবে, মানুষ ভেলকিবাজিতে তার হাতে ধরা পড়বে এবং জাহান্নামে চলে যাবে। এটা তো দূর কি বাত, এক মেসি তার পায়ের ভেলকিতে অসংখ্য, অগণিত, কোটি কোটি যুবকের প্রাণ কেড়ে নিয়েছে, আত্মা কেড়ে নিয়েছে। তার তাওহিদ নেই, তার সুন্নাহ নেই, তার সালাহ নেই, তার তার মানে আকীদা নেই, মানহাজ নেই, কিচ্ছু নেই। সে ভং ধরে জাহান্নামমুখী হয়েছে। সে মেসিকে বলে আব্বা, মেসিকে বলে মূসা, মেসিকে সে এমন স্থান দিয়েছে অন্তরের মধ্যে, যেখানে দেওয়ার কথা ছিল আল্লাহকে, যেখানে দেওয়ার কথা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে স্থানটা দেওয়া উচিত ছিল তার পিতা ও মাতাকে। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন একটু চিন্তা করি, একটু চিন্তাশীল হই। আল্লাহ আমাদের যুব সমাজ সহই সারা বাংলাদেশের যারা খেলা পাগল মুসলমান রয়েছে তাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।